তামিম ইকবালের সভাপতিত্বে শেষ হলো বিসিবি বর্তমান কমিটির দ্বিতীয় সভা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এই সভা থেকে। সভাপতি তামিম ইকবাল সহ 11 সদস্যের কমিটির মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন, একই সাথে বন্ধ থাকা ঘরোয়া ক্রিকেট চালুর বিষয়। দিন কয়েক পরই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আলোচনা হয়েছে সে বিষয়েও। মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে করা হয় অ্যাডহক কমিটির 11 সদস্যের। ওই সন্ধ্যায় বৈঠক করে সিদ্ধান্ত নেন আজকের সভার জন্য। দায়িত্ব পাওয়ার পরের দিনই বিসিবিতে গুরুত্বপূর্ণ সভায় অ্যাডহক কমিটির সদস্যরা, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সে বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহরিয়ার, দ্বিতীয় দিনের সভা করেছেন আজকে তামিম ইকবাল, অ্যাডহক কমিটির সভাপতি তিনি। আজকে সভায় কি কি নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আজকে মূল যে কাজটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেয়া। 11 জন যে সদস্য আছে তাদের মধ্যে কিন্তু এরই মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছে। 8:30 নাগাদ আমরা হয়তো বা অফিসিয়ালি জানতে পারবো যে কে কোন দায়িত্ব পেয়েছে। তবু আমরা আনঅফিসিয়ালি যে করে জানতে পেরেছি যে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন হচ্ছে মিনহাজুল আবেদিন নান্নু এবং গ্রাউন্ডস কমিটিতে কিন্তু আছেন রফিকুল ইসলাম বাবু। আর মিডিয়া কমিটির চেয়ারম্যান হচ্ছেন তানজিল চৌধুরী। এইটা আপাতত আমরা আনঅফিসিয়াল জানতে পেরেছি। তার তবুও রাত আর আধা ঘন্টা পর কিন্তু অফিসিয়াল ব্রিফিং করে তারা জানাবে। এছাড়া অন্যান্য বিষয় ছিল মিটিংয়ের মধ্যে, যেমন নিউজিল্যান্ড সিরিজ ছিল, নারী বিপিএল ছিল, তারপর যে ঢাকা প্রিমিয়ার লিগের একটা ইস্যু আছে, যেহেতু আমরা জানি যে বিগত বোর্ড কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমিনুল ইসলাম বুলবুল তার সময় যেহেতু ঢাকা প্রিমিয়ার মানে এই লিগ ক্রিকেট যেহেতু বন্ধ ছিল, তো সেটি কিন্তু একটা চালু হওয়ার এখন সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু এখন আর ক্লাবগুলোর খেলতে বাধা নেই। তো সো এই যে ক্লাবগুলোর যে কর্মকর্তারা তাদের বিভিন্ন অনেকের সাথেই এই অ্যাডহক কমিটির সদস্যরা যোগাযোগ করেছেন এবং সেই ক্লাব নিয়েও কিন্তু মিটিংয়ে আলোচনা হয়েছে। তো আরও তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো আর আধ ঘন্টা পর হয়তো বা জানা যাবে। এরই মধ্যে আমরা দেখেছি যে মিটিং শেষে কিন্তু অনেকেই বের হয়ে গিয়েছেন। আজ মোট 7 জন সদস্য উপস্থিত হয়েছিলেন মিটিংয়ে এবং বাকির যে 4 জন ছিলেন তারা কিন্তু অফলাইনে ছিলেন। তো এই আপাতত আমার কাছে এই ছিল মিরপুর থেকে সর্বশেষ। পরবর্তীতে যখন সংবাদ সম্মেলন হবে তখন বাকিটা বিস্তারিত জানাতে পারবো। প্রিয়া। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।